জয় মাইক দিচ্ছিলেন যে ভাই, আমি ভাবলাম এই ফাঁকেও একটু কাজ করে রাখি। জিজ্ঞেস করলাম, ভাই তোমার নাম কি? বললো গোপাল যাদব। বললো যে বাড়ি কোথায়? বললো যে তপবন পাহাড়। এই फांकेও একটা আলাপ चालिता চালিয়ে दिला। तो हम लोग जो काम करते हैं, चलते हैं फिरते हैं, तो हर समय सोचते हैं कि ठाकुर जी का काम मतलब ये ड्रेस पहनना है, ये करना है, वो करना है। बहुत सारे कार्य हम जुड़ लेते हैं साथ में। लाठी लेना है, बैग लेना है, पोशाक पहनना है, हर कुछ लेके मैं पूर्ण रूप से ठाकुर जी के लिए प्रस्तुत होकर चलते हैं। घर में जब रहते हैं अपने पत्नी के साथ, बाल बच्चे के साथ, तब क्या ऐसे प्रस्तुति लेते हैं? नहीं, हम एकाएक करना शुरू कर देते हैं। पत्नी के साथ वो गमछा पहन के हो, चड्डी पहन के हो, लुंगी पहन के हो, धोती पहन के हो, पैंट जो भी है वो पहन के ही हम पति तो निभाते हैं। नहीं, ठाकुर जी के समय पोशाक नहीं पहनने से हम ठाकुर जी का नहीं है। पैंट पहनने से मैं ठाकुर, जहां भी रहे हम, जिस पोशाक में रहे, जिस अवस्था में रहे, हम कोशिश कर सकते हैं। पोशाक काम करना ही तो है। समाज से मेरा संपर्क ऐसे ही बनाना है कि कुछ भी बात करें, कुछ भी, इसके लिए कोई आवश्यकता नहीं है कि हमको नापी तोली करके ठाकुर जी का ही बात बोलना है। आज सुबह वाणी पाठ हो रही थी सत्यानुसरण से, সতে তোমার आसक्ति संलग्न करो। তোমার आसक्ति, आसक्ति मतलब झोंक, झुकाव, अपना मन का सारे झुकाव सत में संलग्न करने बोल रहे हैं। ये सत क्या है? सत है गुरु, गुरु ही है सत। अब गुरु में यदि हम अपना आसक्ति का झुकाव संलग्न करते हैं तो क्या होता है? वो बोलता है कि अज्ञात सारे तुम सत है, अज्ञात सारे मतलब स्वतःस्फूर्त। इसके लिए कोई हमको कोशिश नहीं करना पड़ेगा। मैं सत हो जाऊंगा। सत हो जाऊंगा मतलब सत आदमी नहीं है, सत का प्रभाव विस्तारकारी एक सत्ता बन जाऊंगा, यानी गुरु का प्रकाश लायक एक व्यक्तित्व बन जाऊंगा। गुरुर प्रकाश যাতে আমার মধ্যে দেখা যায়, সতে সংলগ্ন করলেই, চিত্ত সংলগ্ন হলেই, আসক্তি সংলগ্ন হলেই, আমার ঝোঁক যদি সংলগ্ন হয়, তাহলে অজ্ঞাত সাথে আমি সৎ হয়ে যাবো। এই সৎটা আমি যে হবো, এটা কি সৎ হবে? আমার গুরুর অনুসারী হয়ে যাবো। গুরু মানে যদি সৎ হয়, সৎ মানে গুরু। কারণ এইটা হচ্ছে প্ল্যানিং, এটা হচ্ছে সেই গল্পটা, যে গল্পটাকে আধার করে আমি সত্যকে বাস্তবায়িত করি। সত্য বাস্তবায়িত হয়, সত্য মানেই বাস্তবায়ন, আমার অস্তিত্ব দিয়ে বাস্তবায়ন। কি বলছেন ঠাকুর? আমার যেখানে অস্তিত্ব আছে, যেখানে বিকাশ আছে, সেটাই সত্য। সৎ কি বলছেন? যে যার মন সৎ বা এক আসক্তিতে পূর্ণ, মানে একটাই ঝোঁকে পূর্ণ, নানা রকম মাথার মধ্যে প্ল্যান নেই। তবে ঘর সংসার করছি, আমার একটাই ঝোঁক, ঠাকুর ঝোঁক। এই ঘর সংসারটা তোমার জন্য, এই ঘর বাড়ি পরিবার সবকিছু তোমার জন্য। আমি চাকরি বাকরি করছি, ইনকাম করছি, আমার পরিবারটাকে সুখে শান্তিতে রাখবো, আর যাতে তারা সুখে শান্তিতে থাকলে আমার মনের উপরে বেশি চাপ না দেয়, একটু আমার মানসিক ভাবে তাদের থেকে আমি মুক্তি পেয়ে ঠাকুরের কাজ করতে পারি, তার ব্যবস্থার জন্য আমি চাকরি করছি। আমি ব্যবসা করছি, আমার পরিবার পরিজনকে ভালো করে খাওয়া দাওয়া করাবো, পড়াবো, ধরাবো, তাহলে ওরা আমার উপরে বেশি চাপ দেবে না, আমি ওই ফ্রি টাইমটা ঠাকুরের কাছে ব্যবহার করতে পারবো। তার ঠাকুর যদি না থাকে, ঠাকুর বা সৎ যদি না থাকে, আর ওইটার কারণেই যদি সবগুলো না ঘটে, তাহলে আমার মানসিক ভাবে অসৎ হয়ে আছে। আর মানসিক ভাবে যদি অসৎ হয়, কোনোদিনও আমার মধ্যে দিয়ে সৎ উদ্ভাসিত হবে না, কোনোदिनों ना, कभी नहीं हो सकता। मेरा मन वो एकाएक धारणा में जाना पड़ेगा कि हम जो भी काम कर रहे हैं आपके लिए। আমি ভুঁড়ি বেড়ে গেছে, ভুঁড়ি কমাবো, আমার শরীর ঠিক রাখার জন্য না, আমি শরীরটা ঠিক রাখছি তোমার কাজ করব বলে, তবে ভুঁড়ি কমিয়ে লাভ আছে। আমি চাই আমার আয়ু বাড়ুক, আমি বেঁচে থাকার জন্য আয়ু চাচ্ছি না, আমি বেঁচে থাকতে চাই তোমার কাজ করব বলে। আমি ইনকাম করছি পারিবারিক জীবনটাকে সুখে শান্তিতে রাখতে পারি, যাতে ওই মুহূর্তটাকে আমি আমার মতন করে তোমার কাছে ব্যবহার করতে পারি।
নচে আমার আশা আকাঙ্ক্ষা বহু কিছু কল্পনা দিয়ে আমি পারিবারিক জীবনে ঢুকেছি। আমার পুরো কাম ছিল, লালসা ছিল আমার নিজের সংসার হোক, এই সমস্ত লালসা আছে যে আমার একটা পরিবার হোক, আমার ঘর পরিবার হবে, আমার বাল বাচ্চা হবে। তো এই বাল বাচ্চা করতে গিয়ে দেখলাম যে ওই চক্রব্যূহের মধ্যে আমি ঢুকে যাচ্ছি। কেন বউ বলে আজকে এটা লাগবে, কালকে ওটা লাগবে, বাচ্চা কাঁদে প্যাঁ প্যাঁ পোঁ পোঁ, এর নাকি স্কুল যেতে হবে, এর নাকি ভ্যাকসিন নিতে হবে, এর নাকি ইয়ে করতে হবে। এই সমস্ত ইয়েতে দেখলাম আমার একটা মানসিক ইচ্ছাকে পূরণ করতে গিয়ে আমি পড়ে গেছি জঞ্জালের মধ্যে। আমি পড়েছি জঞ্জালের মধ্যে। এই জঞ্জাল থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজছি আমি। একটা গুটি পোকা কি করে ওই নিজের ভেতরেই ওই জালটাকে পাকাতে থাকে পাকাতে থাকে পাকাতে থাকে, করতে 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 সব বন্ধ হয়ে গেল। আর ফুটো নাই, অবশিষ্ট ফুটো নেই যেখান দিয়ে সে বেরোতে পারবে। ওটার মধ্যেই সে আটকে পড়ে, ওখানেই সে মারা যাবে, ওটার মধ্যেই মারা যাবে। আমাদের উপায় কি? ওই একটা ফুটো কিন্তু রয়ে যায়, যেটাকে আমরা ঠাকুর বলে বিবেচনা করি। ওই তিনি একটা ফুটো বা ছিদ্র রেখে দেন। এই ছিদ্রটা কি করে আমাকে এই ঘর সংসারে যত রকম সমস্যার মধ্যে থেকেও মাথার চুল রাখতে থাকি যে আমি বাঁচতে চাই, আমি যেরকম মানুষ আমি সেরকম হয়ে থাকতে চাই। কেন আমি ছিলাম খুব রাগী, বউয়ের পাল্লায় করে এখন রাগ দেখালেই দেখি যে সে এমন ঝামটা দেয় আমার রাগ থেমে গেছে। আমি ছিলাম খুব উদ্যমী মানুষ, এখন সংসারের চাপে আমি একটু মুহ্যমান হয়ে গেছি। উদ্যমটা দেখাবো কোথায়? আমি এটা দেখাবো কোথায়? এই আসল আমি দেখানোর জায়গাটাই ঠাকুর করে দেন তার কাজের মাধ্যমে। আমার উদ্যম উৎসাহ যা কিছু তখন করা যায়। তাই আমরা যারা যারা যে কোনো কার্যক্রম করি সংসারের মধ্যে, এই সংসারে কার্যক্রমের মূল গল্পটা তোমাকে ঘিরে যদি হয়, তাহলে আমার জীবনটা এগিয়ে যেতে পারবে। আর ওটাতে আমি কখনো ক্লান্ত হব না, আমার ক্লান্তি আসবে না, অবসন্নতা আসবে না। তাহলে দুই রকম ঠাকুর আমাদের সাথে আছে, আমাদের সবার মধ্যে দুই রকম ঠাকুর আছে। একটা ঠাকুর হচ্ছে না আসনের ঠাকুর, একটা ঠাকুর হচ্ছে না আচরণের ঠাকুর। আসনের ঠাকুর কেবল আমার আচার অনুষ্ঠান ইত্যাদি এইসব দেখবে, আর আচরণ ঠাকুর কি এই শরীরটাকে দিয়ে তিনি তার মতন করিয়ে নেবেন। আমার কথা তখন অর্কদ্যুতি চক্রবর্তীর মতন হবে না, তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যেভাবে কথা বলতেন তার আভাস আমার মধ্যে দিয়ে বেরোতেই হবে। এই প্রকাশটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে আচরণের ঠাকুর। এই আচরণের ঠাকুর আমাকে শক্তিশালী করেন, এই আচরণের ঠাকুর আমাকে তেজদীপ্ত করেন, উৎসাহিত করেন। তিনি আমাকে বলেন যে এগিয়ে চল। আর আসরের ঠাকুর এই একটা লাঠি নিয়ে গেল, দাদা আপনি একটু বলুন তো, আপনি একটু গান বলুন তো, সৎসঙ্গ পরিচালনা করছে। কেন আসল অনুষ্ঠানের মধ্যে দিয়েই গল্পটা না, এই ব্যক্তিত্বটার বিকাশ দরকার। প্রত্যেকটা ব্যক্তিত্ব যারা আমরা ঠাকুর নিয়ে চলছি, এবং প্রত্যেকটা ব্যক্তির বিকাশ ঠাকুরের আভাসে যদি হতে থাকে, তাহলে এই জগতে মাল্টিপল ঠাকুরের আভাস দেখা যাবে। ঠাকুর কেবল একটি তথ্য বা গল্প নয়, এটা আমাদের প্রত্যেকের আচরণে প্রকাশ করার একটা ঘটনা। সে যেখানেই থাকি, আমরা ভারতবর্ষে যেখানেই থাকি, আমরা অর্থনৈতিকভাবে সংগতি সম্পন্ন হতে পারি, অসংগতিপূর্ণও হতে পারি। এখানে কয়েকদিন আগে একটি মা বলছেন যে আমি এই কোম্পানির প্রোডাক্টের ব্যবসা করব। আমি সাথে সাথে তাকে বলছি এই কোম্পানি যে ব্যবসা করবে, এখন ডিপি ওয়ার্ক হচ্ছে, তুমি একটু গিয়ে বলবে যে এটা নিন ওইটা নিন সেটা নিন। তাহলে আমাদের মধ্যেই আমাদের একটা লোভ বলে বস্তু আছে, সেটা গিয়ে আমাকে বলবে এই প্রোডাক্টের কাজ করো তুমি। তাহলে এখন তো অনেক গুরু ভাইয়ের সাথে যোগাযোগ হয়ে গেছে, ডিপি ওয়ার্কের এত বড় লিস্টও আছে তোমার কাছে। এই লিস্টটাকে কি করব আমি বন্ধ কাজে ব্যবহার করব। তাহলে রত্নাকর কোথায় তৈরি হলো? আমার মধ্যেই রত্নাকর জেগে উঠলো। ছিটলাম বাল্মীকির আশায়, হয়ে গেলাম আবার রত্নাকরের দিকে। এই রত্নাকরত্ব প্রয়োগ আমার মধ্যে ঢুকলো। আমি টাকার আকাঙ্ক্ষায় এই ডিপি ওয়ার্কের মধ্যেই এই প্রোডাক্ট বিক্রি করা শুরু করে দিলাম। কিছুদিন পরে দেখা গেল ঠাকুরের কাজ শেষ, এখন সবাই কৌটো নিয়ে ঘুরছে, যে এই কৌটোটা মাখুন, ওইটা হবে, ওই কৌটো করুন, সেই হবে। এই প্রজেক্ট গুলো আমাদের মধ্যে যেন ঢুকতে না দেয়। দেওঘরে কিছুদিন আগে একজন বলছেন যে এখানে ঘিয়ের ব্যবসা করবেন। তিনি বলছেন যে আমাদের যত গুরু ভাই আছেন তাদেরকে ফেব্রুয়ারি মাসে ঠাকুরের
তিরোধান তিথিতে হবিষ রান্নার সময় তিনি সবাইকে ঘি দিতে চান, হবিষ রান্নার জন্য ছোট ছোট কৌটোতে ঘি দিতে চান। আমি বললাম যে যার সঙ্গতে গেলে তোমার গুরুর কথা মনে আসে সেই তোমার গুরু ভাই, দীক্ষিত হলো সে তোমার গুরু ভাই হলো কোথা থেকে? সে তোমার গুরু ভাই হবে কেন? যার সান্নিধ্যে গেলে তোমার গুরুর কথা জাগে সেই তোমার গুরু ভাই, আর তাকে ঘি দিও, আর তাছাড়া কাউকে ঘি দিও না। আমি তাকে তাই বললাম। যে বাঁধনে গেলে আমার মন স্থির হয় সেই আমার বন্ধু, যে বাঁধনে গেলে আমার মন অস্থির হয় সে আমার বন্ধু হতে পারে না। যে সান্নিধ্যে গেলে আমার গুরুর কথা জেগে ওঠে, বলতে ইচ্ছে করে, ভাবতে ইচ্ছে করে, কিছু করতে ইচ্ছে করে, সেই মানুষটা আমার ঠাকুরের মানুষ, সে আমার গুরু ভাই। আর যার কাছে গেলে इस बार कहाँ पैसा लगाएंगे बोलिए तो, कौन सा में हम लगाएंगे, वो जो की बोले ना, वो जो ইনভেস্ট করে টাকা ইনভেস্ট, ওইসব শেয়ার মার্কেট, ওইগুলো নিয়ে আমি চিন্তা করছি, গল্প হচ্ছে শেয়ার মার্কেটে। কোথায় আমি ঠাকুরের কথা বলছি, কোথায় আমার ঠাকুরের কথা হচ্ছে? দুটো গুরু ভাই পারস্পরিক আলোচনা করছে শেয়ার মার্কেট নিয়ে, সেখানে ঠাকুর কোথায়? তাহলে তারা আমার গুরু ভাই হবে কি করে? তাহলে ধান্দা ভাই আর গুরু ভাই দুটো তফাৎ আছে। ধান্দা ভাই কেবল ধান্দাবাজির গল্প করবে আমার সাথে, নানা রকম ধান্দার গল্প হবে, এবং সেখান থেকে শত হাত দূরে যেন আপনার পালায়, এইখানে তুমি ঢুকবে না। এই কিছুদিন আগে আমাকে একজন বলছে, গতকালই একজন ঋত্বিক দাদা বলছেন অমুক ভোটে দাঁড়িয়েছেন, তিনি বলছেন যে সৎসঙ্গে তিনি একটু বলতে চান এই ব্যাপারে। তো যার কাছে বলেছে তিনি বলেছেন এখন তো বড় উৎসব নেই। আমি বললাম যে না, আমি হলে তা বলতাম না। আমি মনে মনে বললাম যে আমি কোনোদিনও বলতাম না। এখানে দেওঘরে ইলেকশন হয়েছে, মেয়র ইলেকশন হয়েছে, মেয়র, ডেপুটি মেয়র সবাই এসেছিলেন আমার কাছে। তো তাদের সাথে এখন যে পলিটিক্যাল যারা পরিচালনা করছে রাজ্যে তারা এসেছিলেন, তারা বললেন যে দেওঘরের জলের ক্রাইসিস, আপনি যদি জলের ব্যবস্থা করেন। আমি বললাম এক বিন্দু জল আমি দেবো না, আপনাদের বলে রাখলাম, একটা বিন্দু জলও আমি দেবো না। কেননা এই গোটা আশ্রমে এই যে হাজারে হাজারে লাখে লাখে গুরু ভাই আসে, তাদের জলের ব্যবস্থা আমি করি কোনো সরকারি সাহায্য ছাড়া। আমি এখান থেকে কোনো জল দেবো না। আমি আপনাদের বুদ্ধি দিতে পারি কি করে আপনারা জল পেতে পারেন। এই আশ্রমের সমস্ত বাড়ি ঘরে আমি রেন ওয়াটার হারভেস্টিং করেছি। আপনারা পুরো নগরে এইটাই লাগু করেন যে প্রত্যেকটা বাড়িতে যেখানে রেন ওয়াটার হারভেস্টিং হবে সেখানে আপনি সেখানে আপনি ট্যাক্সের টাকা কমিয়ে দেবেন, ট্যাক্সের টাকা কমিয়ে দেবেন। আপনার একটা বর্ষা কষ্ট করুন সবাই, কিন্তু সবাই জেনে যাবে যে আমার ট্যাক্স বাড়িতে হোম ট্যাক্স কমে যাবে যেখানে এটা হবে। আপনার জল ক্রাইসিস আছে, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি করতে পারেন, আপনি এটাই বললেন। আমি কখনো ঠাকুরের বিষয়ে তোমাকে ব্যবহার করতে দেবো না। তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে ঠাকুরের কথা বলো, কিন্তু ঠাকুরের প্ল্যাটফর্ম কেবল ঠাকুরের কথা বলার জন্য, ঠাকুরের আলোচনা করার জন্য। যেই হোক, এই কাজ যেন না ঝুঁকে, মাথা যেন কখনো না নোয়ায়। আমার উৎসব আছে কি নেই না, তোমাকে এইখানে এই প্ল্যাটফর্মে বলতে দেওয়া হবে না। এই প্ল্যাটফর্মটা এই কাজের জন্যই নয়। আমি একটা জায়গায় গেছি আমার বউকে নিয়ে, পায়ে একটা এমআরআই, ছোট্ট কথা, যে ডাক্তারখানায় গেছি যার গোষ্ঠী সবাই আমাকে আজীবন চেনে, দীক্ষিত না। আমি গেছি, আমি পয়সা দিতে যাচ্ছি, পয়সা নেবে না, পয়সা নেবেই না। এমআরআই করতে গেছি, পয়সা নেবে না। তারপর বলছে যদি আমার এখানে একটা হসপিটাল করবো, আপনি যদি কিছু ইনভেস্ট করেন। আমার সবসময় কাজ ইনভেস্ট করেন না, ও আমাকে ফ্রি দিচ্ছে, কিন্তু আমি ইনভেস্টের মধ্যে মাথা ঘামাচ্ছি না। তুমি পয়সা নাও, নিতে পারো, তুমি ফ্রি দিয়ে দিচ্ছ, তোমার ইচ্ছা, কিন্তু আমি আমার ইচ্ছা থেকে চলবো না। আমার কাজ হচ্ছে ঠাকুরকে রক্ষা করা। তুমি বলছো সৎসঙ্গ তোমার হসপিটালে ইনভেস্ট করে, সৎসঙ্গের কাজ তোমার হসপিটালে ইনভেস্ট করা নয়। এটাই আমি তাকে বললাম, তোমার হসপিটালে ইনভেস্ট করা সৎসঙ্গের কাজ হতে পারে না। তাহলে সে আমাকে বদান্যতা করছে বলি আমি তার প্রতি নুয়ে পড়বো, এইটাতে আমি বিশ্বাসী নই। তুমি আমাকে ফেভার দিতে পারো, তোমার ইচ্ছে সেটা তুমি আমাকে ফেভার দিচ্ছ, কিন্তু আমি তোমার ঠাকুরের জায়গাটা কিন্তু ফেভার দিতে দেওয়ার জন্য ব্যবহার করতে দেব না। নিজের জায়গায় নিজেরা ঠিক থাকে যেন, নিজের মাজাটা যেন শক্ত থাকে, নিজের কাঁধ যেন শক্ত থাকে। কাঁধ শক্ত হয়, মাথা শক্ত হয়। এইবার একটা জায়গায় উৎসব হয়েছে, কোন এক নেতা গিয়ে জুতো পরে আনন্দবাজারে খুন্দি নাচছেন। ওখানে লোকদের যখন দেখা হলো, এখানে আমি চুটিয়ে গালাগাল দিলাম, বলে যে তোমাদের ধৃষ্টতা তো কম নাই, ঠাকুরের উৎসব করে জুতো পরে কোন নেতাকে দিয়ে রান্নার খুন্তি নাড়াচ্ছ মানে।
তো পেঁচিয়ে তোমাদের লাল করে দেবো ফাজিল ছোকরা। আর যখন গালাগাল দিই তখন তো এরকম করে যে থামাথামি নেই। তুমি কে কোন হতা এসছে যে ঠাকুরের প্রসাদ রান্না হচ্ছে জুতো পরে, সে কোন নেতা এরকম করে খুন্তি নাড়াচ্ছে আর তুমি বসে বসে মেনে নিচ্ছ? কি তোমাদের সাথে লেনদেন আছে, কোন স্বার্থ আছে যেখানে ঠাকুর ঠাকুর দ্বিতীয় হয়ে গেছে, নেতা মুখ্য হয়ে গেছে? নিশ্চয়ই তোমার পারিবারিক কোনো চাকরির ব্যবস্থা আছে, না তো তোমরা চুপ করে থাকলে কেন? নিশ্চয়ই তার কাছ থেকে কিছু তোমার পাওয়ার আশঙ্কা আছে, তাই তুমি চুপ করে থেকেছো। তোমার মাজা শক্ত নেই কেন? তাহলে এই দুর্বলতা আসে কোথায়? যখন ঠাকুর সরে যান, যখন আমি আসক্ত থাকি না, যাতে তোমার ঝোঁক মগ্ন থাকি না তোমাতে, আমার ঝোঁক যুক্ত থাকে না তোমাতে, আমার ঝোঁক যখন নিজের ধান্দাতে থাকে, নিজের স্বার্থে থাকে, তখন আমি দুর্বল হবই হব। দুর্বল চিত্ত মানুষ আমি, আমি সবল নই, আমরা কেউ সবল নেই। তাই দিনের শেষে একটা কথা সবাই যেন মনে রাখি, যদি আমাদের মধ্যে কেউ বাল্মীকি থাকে, তার কিন্তু একটা রত্নাকর ছিল অতীতে। আর আমাদের মধ্যে যদি কেউ রত্নাকর থাকে, ভবিষ্যতে তার কাছে একটা বাল্মীকি লুকিয়ে আছে। তাই কেউ শয়তান কেউ ভালো এটা বলে ভাববেন না। প্রত্যেকটা সাধুর অন্তরালে কোন একটা শয়তান লুকিয়ে থাকতে পারে, আর কোন শয়তানের ভবিষ্যতে কোন সাধুর জাগরণও থাকতে পারে। তাই ঠাকুরের জগৎ, এই গল্পগুলোরই জগৎ, কোথাও যেন আমরা আশা ভঙ্গ না করি পারস্পরিক ভাবে। আমার এই লোকটা খারাপ, ওই লোকটা ভালো, এই বলে এক একটা ট্যাগ লাইন করাটা আমার কাজ না। বরং যদি মনে হয় খারাপ, তার পেছনে থাকো, তার পাশে থাকো। ঠাকুরের এক মাস্টার মশাই, তিনি প্রবৃত্তির দাস হয়েছেন, তিনি বৃত্তি প্রবৃত্তির দাস হয়েছেন। ঠাকুর ওইটুকু বাচ্চা, তিনি কি করছেন? মাস্টার মশাইয়ের পেছন ঘুরে বেড়াচ্ছেন, পেছন ঘুরে বেড়াচ্ছেন। এখন মাস্টার মশাই দেখছে এত প্রবৃত্তির চুলকানি এসছে, এদিকে ছাত্র তোর পেছন পেছন ঘুরছে, তারস্বরে চিৎকার তাড়না সবই করছেন, ছাত্র তাকে ছাড়ছে না। কারণ ছাত্রের সামনে তিনি তার বিকট মূর্তি কি করে প্রকট করবেন? তিনি বিকট মূর্তি প্রকট করতে পারছেন না। আর সেই জন্য তিনি ওই ছটফটানি, তার প্রবৃত্তির ছটফটানিতে ঠাকুরকে নানা রকম গঞ্জনা দিচ্ছেন, নানা রকম অপমান করছেন, ঠাকুর ছাড়ছেন না, ওইটুকু বাচ্চা। আর আমরা ধীরে ধীরে মানুষ, আমাদের কাজ কি? আমাদের মধ্যে কেউ কিছু করলে ভিডিও করে তাকে আগে পোস্ট করছে। আচ্ছা মুর্শিদ, আরে ও যদি রত্নাকর থাকে তাহলে এটাকে বাল্মীকি বানাবো কি করে? তাহলে আমার কাজ কি? আমার কাজটা কি থাকলো? এটাই তো কাজ। যে যদি এটা রং থাকে, আরে বাবার এই রংটা নিয়ে থাক না, ভালো থাকবে। এটাই তো কথা। মদ মাতাল, আরে তুই মাতাল থাক, তুই চল ডিপি ওয়ার্ক করে এসে মদ খাবি, এটাই কথা। মদ ছাড়তে বলবো, মদ খা, কিন্তু ডিপি ওয়ার্ক করে এসে তুই একটা লোককে যাজন কর, তারপরে মদ খাবি। তবে মদ তখনই খেতে দেবো যদি তুই একটা লোককে যাজন করিস, তারপরে তোর মদ খাওয়ার পারমিশন দেবো। ও একটা মদের নেশায় রোজ যাজন করতে থাকবে, এই মুখ দিয়ে যখন ঠাকুরের কথা বলতে থাকবে, একদিন হয়তো এই মুখে আর মদ ঢুকবে না। বহু বছর আগে গৌরাঙ্গ পাল্লা এখানে থাকতেন আশ্রমে, পাবলিশিং হাউসে, তিনি একটা কথা বলেছিলেন। তিনি একজনকে দীক্ষা দিয়েছেন, দীক্ষা দেওয়ার পরে সেই লোক বলছে যে আমি মাছ ছাড়বো না। গৌরাঙ্গ বলছে, ভাই তুমি যদি 100% প্রেসক্রিপশন ফলো করো, তাহলে তুমি তার সুস্থতার জন্য যা যা রেমেডি দিয়েছে ডাক্তার, তারা তুমি পাবে। আর যদি পুরোটা প্রেসক্রিপশন না পালন করো, তাহলে তার জন্য যেটুকু শাস্তি, সেটা তোমাকে ভুগতে হবে। না, আপনাকে একটা উপায় বলতেই হবে যাতে আমি মাংস মদ মাংস মাছ মাংস খাবো, কিন্তু আমাকে দীক্ষা নিতে হবে, কোনো উপায় করে না। তো গৌরাঙ্গ বলছে, ঠিক আছে তুমি মাছ মাংস খাবে, তুই ছাড়বে না? বলে না, কিন্তু আমি দীক্ষা নেবো। গৌরাঙ্গ চল দীক্ষা নেবে, কিন্তু আমাকেও একটা শর্ত দিতে হবে। কি? বলে 45 মিনিট করে রোজ নাম করবে। বলে 45 মিনিট নাম করতে হবে। এ বললো যে মাছ মাংস খেতে পারবো 45 মিনিট? না, হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি করে ফেলবো। কারণ তখনকার দিনে ঠাকুর তখন ছিলেন, তখনকার দিনে সেই আসাম দেশে একটা মাছখোর লোক দীক্ষা নিচ্ছে, গৌরাঙ্গদা দীক্ষা টিক্ষা দিলেন, 45 মিনিট করে রোজ নাম করবে। গৌরাঙ্গ তারপর ফিল্ড ওয়ার্ক করতে করতে হেঁটে ঘুরে এদিক ওদিক চলে গেছেন, 1 মাস মধ্যে ফিরেছেন। ওই লোক বলছে, কি করলেন মশাই? আমি তো এখন মাছ খেলে বমি হচ্ছে। বলে কি হয়েছে? বলে 45 মিনিট করে যে নাম করতে বলে, তারপরে তো মাছ ঢোকালেই দেখছি ওপর থেকে বেরিয়ে আসছে। আপনি এই কি সর্বনাশ করলেন আমার? বলে না, আমি তোমাকে তো বলেছি যে তোমাকে মাছ খেতে দেবো একটা শর্তে, তো 45 মিনিট নাম করতে হবে। বলে কি করা যায়?
এইটাই করা যায়। সেদিন ঠাকুর বাংলাতে আমি বলছি যে আমরা রত্নাকরের থেকে অন্তত ভালো লোক, রত্নাকরের মতন অত খারাপ বা নিকৃষ্ট নয়। রত্নাকর আমাদের থেকে এত খারাপ হওয়া সত্ত্বেও সে বাল্মীকি হলো কি করে? আর আমরা রত্নাকরের থেকে ভালো হওয়া সত্ত্বেও বাল্মীকিতে রূপান্তরিত হলাম না কেন? হলাম না কেন? তাহলে আমরা এই মধ্যপন্থারা যারা, তারা বহু ঘাটের মধ্যে ঘুরে বেড়ায়। আমার ঝোঁক কিছুতেই তোমাদের সংলগ্ন করি না, কিছুক্ষণ তোমাতে, কিছুক্ষণ আমাতে, কখনো ইচ্ছা, কখনো জীবনে। বিভিন্ন জায়গায় আমরা ঝোঁককে আবদ্ধ করে রাখি, আর বহু বিভিন্ন জায়গায় ঝোঁক আবদ্ধ হওয়ার জন্য আমরা এক ঝোঁক সম্পূর্ণ হই না বলেই সৎ হই না। এক ঝোঁক যতক্ষণ না আমার মধ্যে যাচ্ছে, একটা বিষয় ঝোঁক পার্মানেন্ট করে রাখছি, সেটা বিপ 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 করে জ্বলতে থাকে আমার মস্তিষ্কের মধ্যে, যে তুমি 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 তুমি, এই তুমি গল্পটা যতক্ষণ না ডাকবে ততক্ষণ অসুখ। কথা প্রায় শেষ হয়ে আসছে, কাজের একটা কথা হোক। আমাদের এবার বিশাল বিশাল উৎসব হয়েছে, বড় বড় ভয়ঙ্কর বড় বড় সব উৎসব, আর প্রত্যেকটা উৎসব আনন্দদায়ক, প্রত্যেকটা উৎসব আনন্দদায়ক। তো অক্টোবরে পুজো উৎসবের পর থেকে এই এপ্রিল অব্দি বিভিন্ন জায়গায় বড় বড় উৎসব হয়ে গেছে, সব বড় বড় উৎসব, সব মানুষরা চাগিয়ে আছে, আনন্দ হয়েছে আমাদের এখানে এইসব উৎসব। কিন্তু এই এপ্রিল নববর্ষ থেকে জুলাই এই অবধি আমাদের কি কাজ হতে পারে? আমরা কি কাজ করতে পারি? এখানে তো উৎসব নেই, ঠিক আছে? এই সময় প্রচন্ড গরম থাকে, প্রত্যেকটা জায়গায় গরমের উষ্ণতা, চাষবাসও নাই। যেটুকু চাষবাস হয়েছিল সেটুকু দিয়ে ফসল কেটে আমরা খাচ্ছি বা বিক্রি করে খাচ্ছি, বা উপার্জন হয়ে গেছে শীতকালের যে উপার্জন। এই সময় কোনো মেলা টেলা নেই যে দোকানদারি করে খাবো। তাহলে এই সময়টা কি করে কাটে? তাহলে আমি একটা কথা বলি, যতজন আমরা কর্মীরা আছি, আপনারা কর্মীরা আছেন, যারা মন্দির পরিচালনা করছেন, দাদারা মায়েরা সবাই আছেন, বসেন, প্রত্যেকটা উপযোজনাকে ঘিরে বসেন। এই এক বছরের মধ্যে কত লোক আমাদের উপযোজনার ইষ্টবিধি দিতে দেওয়া বন্ধ করেছে, এইটাকে আবার নির্ধারিত করে। কারণ প্রত্যেকটা টার্মে আমাদের একটা সাবস্টেন্সিয়াল মানুষ ইষ্টবিধি করছে, আবার ড্রপ আউট হয়ে যাচ্ছে, ইষ্টবিধি করছে, ড্রপ আউট হচ্ছে। আমরা এই জায়গাটাকে কি করে রোধ করতে পারি, এবং তাদের কোন জায়গাটায় মানসিক অসুবিধা ঘটছে? আজকে একটা কথা হলো এখানে ঋতিক সম্মেলনে, যে আমার একটা আকাঙ্ক্ষা আছে ঠাকুরের সাথে লুকিয়ে, যে আমি এই ঠাকুরকে ধরলে আমার চাকরিটা হয়ে যাবে, এই আকাঙ্ক্ষাটা আছে। এখন আকাঙ্ক্ষাটা তো আমার মনের বাসনা, এবার প্রসেসটা কিন্তু একটা আছে, সেই প্রসেসটা আমি ফলো করছি না। সেই প্রসেসটা হচ্ছে, ঠিক আছে, সতে সংলগ্ন থাকার মতন আমাকে সংলগ্ন থাকতে হবে, চিত্ত সংলগ্ন করতে হবে। পাওয়ার জন্য, প্রস্তুতির জন্য আমাকে সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি হবে, ফিজিক্যালি প্রস্তুতি হতে হবে। আমার যেগুলো আমার মনকে বিচলিত করে সেগুলোকে বাদ দিতে হবে। এমনকি আমার মোবাইল, এমনকি আমার কারোর সাথে কথা বলা, যেটা আমার মনকে কিছুক্ষণ বিচলিত করে রাখে, আবদ্ধ করে রাখে, সেই মানুষগুলোর সাথে কথা বন্ধ, মোবাইল বন্ধ করে আমাকে ওইটাতে প্রস্তুতি নিলেই তবে আমি চাকরি পাবো। আমি এটা করি নাই, এখন করি নাই বলে কাকে দোষ দিতে হবে? ঠাকুরকে। তোমাকে ধরেছিলাম, ওই আমার চাকরিটা হলো না, তাই না? এখানে একটি মা এসছে, বলছে যে আমি যখনই বাড়িতে সৎসঙ্গ দিই তখনই কেউ মারা যায়। আমি এটা আগেও বলেছি মনে হয়। তো আমি বললাম যে সৎসঙ্গ দিলে মা মারা যায় মানে তুমি জয়রাধে করছো একজন মারা গেল বাড়িতে? না, 3 মাস পরে। বললো আচ্ছা, 3 মাস পরে। বললো যে আর, বলে আরেকজনও মারা গেছে। আমি বললাম সেটাও কি হরিবল রাধা বল করছিল সেই সময় মারা গেল? বলে না, তা প্রায় 5-6 মাস বাদে মারা গেছে। আমি বললাম যে 3 মাস 5 মাস আগে সৎসঙ্গ করেছো বাড়িতে, বাড়ি থেকে মরেছে বলে সৎসঙ্গের জন্য ঠাকুর দেয়, সৎসঙ্গ দেয়? আমি বললাম তুমি সেদিন যেদিন মারা গেছে সেদিন জল খেয়েছিলে, নিঃশ্বাস নিয়েছিলে, ওই নিঃশ্বাস নেওয়া আর জল খাওয়াটাই তোমার দায়ী। ওই জন্য ওই লোক দুটো মরেছে, কোনো সৎসঙ্গের জন্য লোক মরে না। জল তো আমরা রোজই খাই, রোজই তো আমরা নিঃশ্বাস নিই। তাহলে দোষটা দিতে গেলে নিঃশ্বাসের উপর দৃষ্টি না গেল, আর জল খাওয়ার উপর দৃষ্টি না গেল, কারণ ঠাকুরের উপর দৃষ্টি। ঠাকুরের জন্য কেউ মারা যায় না। আমরা নিজেদের বুদ্ধিতে চলি যখন, তখন আমাদের বিপদ আসে। এটাকে বোঝেন সবাই। জীবনটাকে কাউকে ভ্রমিত করবেন না। তোমার যেটা পাওয়া উপযুক্ত সেটা তুমি হাসিল করতে পারবে। তুমি হাজার প্রার্থনা করো, প্রার্থনাতে কইলি কত, করলি না তো কাজে।
ফুটলো ওটা কল্পনাতে, ফলটি পেলি বাজে। তো কখনো তোর প্রার্থনা সাকসেস হবে না যতক্ষণ না ওটাকে কর্মে রূপায়িত করছিস, কখনো হবে না, এটা কখনো এক্সিকিউট হতে পারে না। ঠিক আছে, তাহলে এই এপ্রিল থেকে জুলাই কনফারেন্স আমরা প্রত্যেকটা উপযোজনায় দেখি কোন কোন জায়গাটায় আমাদের কে কে আউট হয়ে গেছেন, আমাদের দৃষ্টবিধিতে বা কোথাও, সব দাদারা মায়েরা সবাই খুঁজে খুঁজে দেখতে পারে এবং তাদের সাথে আবার যোগাযোগ করে দেখতে হয় যে কেন তাদের মনে কোথায় ভ্রান্তি হয়েছে, কোথায় বিভ্রান্তি হয়েছে। আর কে আমাদের মধ্যে তো অনেকে বলে ঠাকুর ধরে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, এটা কোনো ঘটনা হতে পারে না, এটা হতেই পারে না। ঠিক আছে, তাহলে এই গল্পটার কোথায় তার ভ্রান্তি হয়েছে সেটাকে মেরামত হবে। তাহলে এই 2.5 মাসের আমাদের একটা কাজের প্রজেক্ট থাকলো যে এই 2.5 মাস আমরা এই রিপেয়ার গুলো করতে থাকি। তাহলে জুলাই মাসে আমাদের মাতৃ সম্মেলনের জন্য মায়েরা সব ব্যস্ত হয়ে যাবে, মাতৃ সম্মেলন শেষ হলে ভাদ্র পরিক্রমা শুরু হয়ে যাবে, ভাদ্র পরিক্রমা শেষ হতে না হতেই পুজোর হইচই শুরু হয়ে যায়, পুজোর পরে তারপর আমাদের পুজো উৎসব হয়ে যাবে, ঠাকুর জন্মোৎসব, তারপর তো আবার উৎসব উৎসব উৎসব। গল্পটা এরকমই থাকবে কেন, এই টার্মটাকে আমরা এইভাবে উপভোগ করে দেখি। শেষে একটা গল্প বললি, একটা গল্প, তো রাজা বেরিয়েছে মন্ত্রীর সাথে, আমি শুনছিলাম গল্পটা, খুব বিউটিফুল গল্প। রাজা বেরিয়েছে মন্ত্রীর সাথে, তো দেখছে রাজ্যে সবচেয়ে সুখী কে, তো দেখছে একটা হতদরিদ্র বাড়ি দেখে বলছে এই সবচেয়ে সুখী। রাজা বলছে যে এ যদি সবচেয়ে সুখী থাকবে তাহলে আমি রাজা হয়ে অসুখী কেন? তো মন্ত্রী বলছে যে মহারাজ 99 এর ঝামেলায় পড়েনি তো, তাই এ কখনো অশান্তি কি বোঝেনি। রাজা বলছে 99 ঝামেলা কি? বলছে আমাকে 99টা মোহর দিন, 99টা সোনার মোহর দিন, তারপর আমি দেখে দিচ্ছি। তো রাজা তাকে মন্ত্রীকে দিয়েছে, ছদ্মবেশে ছিল, দিয়েছে। রাজার দেওয়ার পরে মন্ত্রী করেছে কি ওই 99টা মোহর একটা পোটলায় করে ওদের বাড়ির বাইরে বাগানের অন্ধকারে রেখে দিয়েছে। এখন গ্রামের বাড়ির বউ হাসি ঠাট্টা করতে করতে পেচ্ছাপ পেয়েছে, বেরিয়ে পেচ্ছাপ করতে গিয়ে দেখছে যে একটা থলে পড়ে আছে, উঠিয়েছে, উঠিয়ে নিয়ে ঘরে উজাড় করে দেখছে যে গুনছে, বলে 99। বরকে বলছে এই দেখো 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 99 খানা এরকম পেয়েছে। তো এই নিয়ে ঝামেলা শুরু হয়ে গেল, 3 বার 4 বার 5 বার করে ঘুরে যাচ্ছে 99 কেন, 100 নয় কেন, 99 কেন, 100 নয় কেন। এবার দুজনের মধ্যে ঝামেলা লেগে গেল। বর বসে যে তুই বেটা কিস্তি দিয়ে বলছে তুই বেটা ওখান থেকে তুলেছিস, তুলতে গিয়ে ফেলেছিস নিশ্চয়ই। সে লম্ফ টম্ফ নিয়ে খুঁজছে, বাগানে টাগানে খুঁজে বেড়াচ্ছে, কোথাও সে মোহর পাচ্ছে না। সে চর চাপাটি শুরু হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে, 100টা নেই কেন, 99টা কেন, 99টা কেন, অশান্তির অশান্তি। ভোর হতেই ওই স্বামী যেটা সে বেরিয়ে পড়লো, বেরিয়ে পড়ে গেল কোথায়, সে একটা ভিন দেশে চলে গেল। ভিন দেশে গিয়ে সে পরিশ্রম করছে করতে 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 6-7 মাস বাদে টাকা রোজগার করে একটা মোহর সে জোগাড় করে, এই 100টা করার জন্য ওই একটা মোহর নিয়ে যখন এসছে তখন দেখছে ওর বাড়িটা একটু বেশ ধবদুরস্ত বড় সড়ো হয়ে গেছে। তখন জিজ্ঞেস করছে আমার বাড়ি কোথায় গেল, কে গেল? তখন দেখছে বাড়ি থেকে ওর বউ বেরোচ্ছে। এই এই আমার এই পুরে ঘর এরকম করে কে করলো? বলে ওই তো 99টা ছিল, তার থেকে কিছু খরচ করে এটাকে আমি বাড়ি টাড়ি বানিয়ে নিয়েছি, তো এখন দেখো বাড়ি টাড়ি ভালো হয়ে গেছে। লোকটা ফিরে ঠাই করে চড় মেরেছে বউকে, বলে বেটা আমি একটা মোহর 100 করার জন্য এত যুদ্ধ করছি আর তুই কিনা এর মধ্যে আবার খরচ করে দিলি। আবার লেগে গেল যুদ্ধ, এই 99। তাহলে সমস্ত ঝামেলার কারণ কি হয়ে গেল 99। আমাদের দীক্ষা কত হয়েছে? 99,000। তাহলে এই ঝামেলাটা নিয়ে যেন আমরা থাকি, এই যে 99 ঝামেলা মানসিক ভাবে এই 280 খানা আমাদের মধ্যে কে জমা দেয়নি, এবার খোঁজেন। যারা জমা দেয়নি তাদেরকে পাঠাতে বলেন, যাতে রিপোর্ট আসার আগে অন্তত এটা পৌঁছে যায়। সবাই সবাইকে ফোন করেন যে দীক্ষাপত্র কে এখানে পাঠাননি, তাদের কাছেই লুকিয়ে আছে, দেখেন 280 খানা মাত্র, প্রায় 1 লাখ হয়ে যেত। আর এই ঝামেলাটা কেন আমরা শুধু শুধু রাখলাম? সারা বড় বছর ভালো ভালো উৎসব হলো, এত কাজ হলো, এ মাথা সে মাথা করে ঘুরলাম আমরা। এই যে নর্থ বেঙ্গলে এই যে বলছিল ঝালা,
তো কি ওদের সমস্ত জেলার কর্মী এই জেলার কর্মী ওইখানে গেছে, এই জেলার কর্মী ওইখানে গেছে, সবাই আনন্দ করেছে। এখানে বহু জায়গায় এরকম করেছে, সবাই আনন্দ করেছে। এত চেষ্টা, এত প্রয়াস, এই 280 সেখানে আমাদের মধ্যেই কোনো ভেজাল ঢুকে আছে, ভেজালটাই 99টাকে 100 হতে দিল না। আর এই মানসিক অশান্তি নিয়ে এবার আমাদের বাড়ি যাওয়া, এই জন্য কে দায়ী? আমরাই দায়ী থাকলাম। ঠিক আছে, তো সবাই আনন্দে থাকেন, এইটুকু তো থাকবেই অশান্তি। আমাকে একজন বলছে যে বাবা ভীষণ অশান্তি, আমি বললাম ভাই একটাতেই শান্তি, মরে গেলেই যখন চিতায় শুয়ে থাকবে এর থেকে শান্তি আর কিছু নেই। কিন্তু জীবন যদি বেঁচে থাকে তো রোজ কিছু না কিছু অশান্তি। কিছুক্ষণ পরে দেখবে খিদে পেয়েছে, এটাও একটা অশান্তি, খাবার জোগাড় করো। খেলে টেলে কিছুক্ষণ পরে বললে পায়খানায় যাবো, এটাও অশান্তি। ঠিক আছে, নিশ্চিত 24 ঘন্টা বিডাউনে থাকতে দেবে কেউ, দেবে না। ঠিক আছে, বই পড়ছে আনন্দ করে করে, কিছুক্ষণ পর মাথা ধপধপ করছে, আরে বাপরে বাপ, চশমা টশমা মুছে টুছে ঘেমে বলে খেতে দাও তো কিছু, বউকে বলছে। রিটায়ার করা বড়রা তো ভীষণ ঝামেলাবাজ এমনি হয়, ক্ষণে ক্ষণে খিদে পায় তাদের। হ্যাঁ, গৃহস্থ স্বামীর থেকে ভয়ঙ্কর জীব বউরা বলবে যে এর থেকে কেউ নেই, যে এরা সবসময় খিদে পাচ্ছে এদের, তাহলে খাবার জোগাড় দিতে দিতে তারা নাজেহাল হয়ে যায়। তো আমাদের বাড়িতে সব মায়েরা এখন দীক্ষাপথের কাজে বেরিয়ে বেরিয়ে মানসিক ভাবে এত শান্তিতে আছেন, এতই শান্তিতে আছেন। তো আমরা কর্মীরা দেখে নিয়েছি যে যেগুলো তাদের জন্য পেছনে খাটতে হতো আর খাটতে হচ্ছে না, তারা বেশ আনন্দে আছে, আমরাও বেশ বহাল তবিতে শুয়ে বসে আছি যে যাক ওরা তো শান্তিতে আছে, আমিও শান্তিতে আছি, এবার দীক্ষা কমুক বাড়ুক, আমার কি এলো গেল। তা আমি সবাই বলছি, বাড়ি গিয়ে বলবেন আপনাদের বউদের যেন আপনাদের একটু করে অশান্তি দেয়। যদি দীক্ষাপত্রের কাজে, দীক্ষার কাজে আপনারা না বেরোন, তারা যেন অশান্তি করে আপনাদের সাথে। এইটুকু ছাড় সব মায়েদের জন্য আমি দিয়ে রাখলাম। জয় বাবা।